শুরুতে জানিয়ে দেব ভারতীয় সীমান্তবর্তী চেকপোস্ট বাংকার গুড়িয়ে দিচ্ছে পাকিস্তান। জানিয়ে দেব পাকিস্তানের সেনাবাহিনীকে কড়া হুঁশিয়ারি বার্তা দিল ভারত। এরপরে জানিয়ে দেব ফ্রান্সের নতুন নিষেধাজ্ঞার হুমকির তীব্র নিন্দা জানিয়েছে ইরান। অন্যদিকে চীন মার্কিন শুল্ক আলোচনায় অগ্রগতির আভাস। সর্বশেষ জানিয়ে দেব কাশ্মীর হামলার পর চাপে পড়েছে ভারতীয় মুসলিমরা, বাড়ছে দমনপীড়ন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ভারতের সীমান্তবর্তী চেকপোস্ট বাংকার গুড়িয়ে দিয়েছে পাকিস্তান। কাশ্মীর সীমান্তে পাকিস্তান ও ভারতের নিয়ন্ত্রণ রেখা বরাবর দুই দেশের সেনাদের মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটছে। পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর গুলিবর্ষণে ধ্বংস হয়েছে ভারতীয় সেনাবাহিনীর চেকপোস্ট এবং বাংকার। বুধবার দেশটির সেনাবাহিনীর বরাতে এই তথ্য জানিয়েছে দ্য নিউজ। সংবাদ মাধ্যমটি বলছে, ভারতীয় সেনারা বিনা উস্কানিতে গুলি চালালে পাল্টা জবাব দেয় পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। দেশটির সেনাবাহিনী জানিয়েছে 29 ও 30 এপ্রিলের গভীর রাতে ভারতীয় চেকপোস্ট ধ্বংস করে তারা। এছাড়া নিরাপত্তা সূত্রের বরাতে পাকিস্তানি সংবাদ মাধ্যম আরও জানিয়েছে, পাকিস্তানের প্রতিশোধমূলক হামলায় ভারত অধিকৃত জম্মু ও কাশ্মীরের চকপুত্র পোস্ট সহ বেশ কয়েকটি বাংকারও কার্যকরভাবে ধ্বংস করেছে। দেশটির নিরাপত্তা কর্মকর্তার সূত্র মতে, ভারতীয় সেনারা কিয়ানি এবং মন্ডল সেক্টরে বিনা উস্কানিতে ছোট অস্ত্রের মাধ্যমে গুলি চালিয়েছে। এরপর পাকিস্তান সেনাবাহিনী যথাযথভাবে প্রতিশোধ নিয়েছে। একই সঙ্গে ভারতের হুমকিকে পুরোপুরি প্রতিহত করে। উল্লেখ্য, গত 22 এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় 26 জন নিহত হওয়ার পর থেকে দুই পরমাণু শক্তিধর প্রতিবেশীর মধ্যে উত্তেজনা শুরু হয়েছে। ভারত কোনো প্রমাণ ছাড়াই পাকিস্তানকে হামলার জন্য দায়ী করে আগ্রাসী আচরণ শুরু করছেন। জবাবে পাকিস্তান কোনো আগ্রাসন প্রতিহতের জন্য প্রস্তুতির কথা জানিয়েছেন। এদিকে পাকিস্তানের সেনাবাহিনীকে কড়া হুঁশিয়ারি বার্তা দিল ভারত। পাকিস্তানের সেনাবাহিনীকে কড়া হুঁশিয়ারি করছে ভারত। সীমান্তের নিয়ন্ত্রণ রেখায় এলওসি বিনা উস্কানিতে গুলি চালানোর ঘটনায় এই হুঁশিয়ারি দিয়েছে দেশটি। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানানো হয়েছে। সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, কাশ্মীরে সন্ত্রাসী হামলার ঘটনায় পাকিস্তানের সঙ্গে উত্তেজনা ব্যাপকভাবে বেড়েছে। এই পরিস্থিতিতে দুই দেশের শীর্ষ সামরিক কর্মকর্তারা হটলাইনে কথা বলছেন। ভারতের পক্ষ থেকে পাকিস্তানকে এলওসিতে নিয়ন্ত্রণ রেখা বিনা উস্কানিতে সংঘর্ষ চালিয়ে যাওয়ার বিষয়ে কড়া হুঁশিয়ারি বার্তা দিয়েছেন। সংবাদ সংস্থা এনআইএ সূত্রে জানা গেছে, ভারত ও পাকিস্তানের ডিরেক্টর জেনারেলস অফ মিলিটারি অপারেশনস গতকাল হটলাইনে কথা বলেন। পাকিস্তানের পক্ষ থেকে বিনা উস্কানিতে সংঘর্ষ বিরতির লঙ্ঘনের বিষয়ে ভারত তাদের কড়া বার্তা দিয়েছেন। এই আলোচনার দিনেই পাকিস্তানের সঙ্গে ভারতের সেনাদের গোলাগুলি হয়েছে। ভারতের প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, লাগাতার 6 দিন কাশ্মীরের বারামুলা এবং কুপওয়ারা জেলায় এলওসি এবং জম্মুর পারগোয়াল সেক্টরে সেনাবাহিনীর ছোট অস্ত্র থেকে গুলি চালিয়ে যাচ্ছে। তবে ভারতীয় সেনাবাহিনী যথাযথভাবে জবাব দিয়েছে। কাশ্মীরের পেহেলগাম হামলায় অধিকাংশ নিহত ছিল পর্যটক। এই ঘটনায় গোটা ভারতে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। ভারতের পক্ষ থেকে পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কূটনৈতিক পদক্ষেপ নেওয়া হয়। এর মধ্যে রয়েছে পাকিস্তানের নাগরিকদের ভিসা বাতিল এবং ঐতিহাসিক সিন্ধু পানি চুক্তির স্থগিত করা, যার মাধ্যমে সিন্ধু নদীর জল ব্যবস্থার বণ্টন নির্ধারণ করা হয়। পাকিস্তান পাল্টা প্রতিক্রিয়ায় ভারতের জন্য আকাশসীমা বন্ধ করে দিয়েছে এবং সমস্ত দ্বিপাক্ষিক চুক্তি স্থগিত করার হুমকি দিয়েছেন। এমনকি 1971 সালে 17 ডিসেম্বর যুদ্ধবিরতির পর এলওসি স্বীকৃতি পাওয়া সিমলা চুক্তিও বাতিল করার ইঙ্গিত দিয়েছে ইসলামাবাদ। এদিকে ফ্রান্সের নতুন নিষেধাজ্ঞার হুমকির তীব্র নিন্দা জানিয়েছে ইরান। ইরানের জাতিসংঘ মিশন তেহরানের পরমাণু কর্মসূচির উপর 2015 সালে ঐতিহাসিক চুক্তির অধীনে প্রত্যাহার করা নিষেধাজ্ঞাগুলো পুনরায় আরোপের জন্য ফ্রান্সের হুমকির নিন্দা জানিয়েছেন। বুধবার ইরানের গণমাধ্যম এই খবর জানিয়েছেন। সোমবার ফ্রান্স বলছে, ইরানের কর্মসূচির কারণে ইউরোপীয় নিরাপত্তা হুমকির মুখে পড়লে জার্মানি ও ব্রিটেনের সঙ্গে তারা 1 সেকেন্ডের জন্যও ইরানের উপর সমস্ত নিষেধাজ্ঞা পুনর্বহাল করতে দ্বিধা করবে না। কারণ তেহরান ও ওয়াশিংটন একটি নতুন চুক্তির জন্য আলোচনা চালিয়ে যাচ্ছে। জাতিসংঘে ইরানের মিশন দেশটির ইসানা সংবাদ সংস্থা প্রচারিত একটি চিঠিতে বলা হয়েছে, হুমকি এবং অর্থনৈতিক ব্ল্যাকমেইলের আশ্রয় নেওয়া সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য।
ফ্রান্স, জার্মানি ও ব্রিটেন, চীন ও রাশিয়ার সাথে 2015 সালে ইরানের করা পরমাণু চুক্তির পক্ষ, যা থেকে 3 বছর পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথম মেয়াদে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহার করে নেয়। চুক্তির অধীনের পক্ষগুলো স্ন্যাপব্যাক প্রক্রিয়াটি চালু করতে পারে, যা ইরানের অমান্যের উপর সক্রিয়ভাবে জাতিসংঘের নিষেধাজ্ঞাগুলো পুনর্বহাল করবে। এই বিকল্পের মেয়াদ শেষ হবে অক্টোবরে। দীর্ঘদিনের শত্রু ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্র 12 এপ্রিল থেকে তাদের সর্বোচ্চ পর্যায়ের আলোচনায় ব্যস্ত রয়েছেন, যা একটি নতুন চুক্তির লক্ষ্যে কাজ করছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি গত সপ্তাহে বলেছিলেন তিনি আলোচনার জন্য জার্মানি, ফ্রান্স এবং ব্রিটেনের সফরে যেতে ইচ্ছুক। ইরানের জাতিসংঘ মিশন তাদের বলেছে, হুমকি বা চাপের মুখে প্রকৃত কূটনৈতিক এগিয়ে যেতে পারে না। যদি ফ্রান্স ও তার অংশীদাররা সত্যি কূটনৈতিক সমাধানে আগ্রহী হয়, তাহলে তাদের অবশ্যই বল প্রয়োগ ত্যাগ করতে হবে। এদিকে চীন মার্কিন শুল্ক আলোচনায় অগ্রগতির আভাস। চীনের সাথে শুল্ক ইস্যুতে সমঝোতার পথ রয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। তবে দুই দেশের মধ্যে একটি পূর্ণাঙ্গ বাণিজ্য চুক্তি স্বাক্ষর করা সময় সাপেক্ষ বলে মন্তব্য করেছেন তিনি। স্থানীয় সময় রোববার 27 এপ্রিল মার্কিন সংবাদ মাধ্যম এবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে স্কট বেসেন্ট এসব কথা বলেছেন। মার্কিন অর্থমন্ত্রী জানিয়েছেন, গত সপ্তাহে ওয়াশিংটনে অনুষ্ঠিত আন্তর্জাতিক মুদ্রা তহবিলে বৈঠকের সময় চীনা প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়েছে তার। তিনি বলেছেন, আমি চীনা প্রতিনিধিদের সাথে কিছুটা আলোচনা করছি, তবে কেবল অর্থনৈতিক স্থিতিশীলতা এবং বৈশ্বিক অর্থনৈতিক সংকট সম্পর্কিত বিষয় নিয়ে এই আলোচনা হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের তার সমকক্ষ শি জিনপিংয়ের মধ্যে সরাসরি কোনো আলোচনা হয়েছে কিনা সেই বিষয়ে স্কট নিশ্চিত নন বলে জানিয়েছেন। এদিকে শুক্রবার পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশগ্রহণের উদ্দেশ্যে যাওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানিয়েছেন, শুল্ক নিয়ে চীনের সাথে আলোচনা হয়েছে, তবে আলোচনার প্রসঙ্গটি প্রত্যাখ্যান করে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে। এতে যুক্তরাষ্ট্রকে কোনো ভুল ধারণা সৃষ্টি করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। অবশ্য চীনের জনগণকে খুশি করতে দেশটির সরকার আলোচনার বিষয় অস্বীকার করছেন বলে মন্তব্য করছেন মার্কিন অর্থমন্ত্রী। এদিকে শনিবার 26 এপ্রিল কাজাখস্তানের এক বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্কের ব্যাপারে বেইজিং আন্তর্জাতিক নিয়ম মেনে চলবে এবং অন্য দেশের সাথে সংহতি বজায় রেখে চলবে। তিনি বলেন, কিছু দেশ অকারণে বাণিজ্য যুদ্ধ উস্কে দিচ্ছে, নিজেদের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে তারা অন্য দেশের উপর চাপ সৃষ্টি করে যাচ্ছে, এতে তাদের স্বার্থপরতা প্রকাশ পাচ্ছে। অবশ্য শুল্ক ইস্যু নিয়ে চীনের সাথে আলোচনা চলছে বলে জানিয়েছেন স্কট বেসেন্ট। তিনি বলেন, উচ্চ শুল্ক হার চীনের ব্যবসার জন্য টেকসই নয়, এটি তারা শিগগিরই বুঝতে পারবে। এদিকে কাশ্মীরের হামলার পর চাপে পড়েছে ভারতীয় মুসলিমরা, বেড়েছে দমনপীড়ন। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক এক সন্ত্রাসী হামলার পর ভারতের বিভিন্ন প্রান্তে মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে ধরপাকড়, ঘরবাড়ি গুড়িয়ে দেওয়া সহ নানা দমনমূলক কর্মকাণ্ড উদ্বেগজনকভাবে বেড়ে গেছে। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন দেশি ও আন্তর্জাতিক মানবাধিকার কর্মীরা। গত সপ্তাহে কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ হামলায় নিহত হয়েছেন 26 জন, যাদের অধিকাংশই হিন্দু ধর্মের অনুসারী ছিলেন। তাদের দাবি, এই হামলায় পাকিস্তান মদদ দিয়েছে, যদিও ইসলামাবাদ তা অস্বীকার করছেন। হামলার জবাবে নরেন্দ্র মোদী হামলার জবাবে সন্ত্রাসীদের নিশ্চিহ্ন করার ঘোষণা দিয়েছেন এবং বক্তব্যে পাকিস্তানি সামরিক হামলার ইঙ্গিতও দিয়েছেন। জবাবে পাকিস্তানের এক মন্ত্রী মঙ্গলবার বলেন, তারা যে কোনো সম্ভাব্য আগ্রাসন মোকাবিলায় প্রস্তুত। এদিকে পাকিস্তানের বিরুদ্ধে কূটনৈতিক চাপ বৃদ্ধির পাশাপাশি দেশের অভ্যন্তরেও চলছে দমনপীড়ন। বিজেপি শাসিত রাজ্যগুলোতে অবৈধ অভিবাসী অভিযানের নামে মুসলিমদের ঘর বাড়ি উড়িয়ে দেওয়া হচ্ছে।